আর বুটস্ট্র্যাপ আমরা জানি একটা সিএসএস ফ্রেমওয়ার্ক। সো বুটস্ট্র্যাপ ইজ এ সিএসএস ফ্রেমওয়ার্ক। সো সিএসএস ফ্রেমওয়ার্ক হলো যে রেসপন্সিভ সাইট তৈরি করার জন্য আমাদের এই সিএসএস বুটস্ট্র্যাপ লাগে, মানে মোবাইল ফ্রেন্ডলি ডিভাইস ফ্রেন্ডলি আমার ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য। তো সেটা হলো একটা সিএসএস ফ্রেমওয়ার্ক। এখন তো আর ফ্রেমওয়ার্ক ছাড়া মানে বুটস্ট্র্যাপ ছাড়া তো আসলে কোনো রেসপন্সিভ সাইট তো হয় না, না? ওকে, দেন বুটস্ট্র্যাপ গেল। আর আমাদের পুরো লারাভেলের যে কনফিগারেশনের যে ফাইলগুলো, কেমন বিভিন্ন আমাদের একটা সিস্টেম রান করার জন্য কিছু কনফিগ ফাইল থাকে, তা থাকবে আমার এখানে। ডাটাবেস তো বুঝলাম। পাবলিক ফোল্ডার ইম্পর্টেন্ট। পাবলিক ফোল্ডারের ভিতরে আমার সমস্ত ইমেজ ফাইল, কেমন সিএসএস জাভাস্ক্রিপ্ট সব থাকবে আমার এই পাবলিক ফোল্ডারের ভিতরে। তার মানে আমি যদি ইমেজে যাই, ইমেজের ভিতরে কিন্তু আমার অনেকগুলো আরও সাব ফোল্ডার আছে, কেমন ডিরেক্টরি আছে। বিভিন্ন ধরনের ইমেজের জন্য বিভিন্ন ধরনের কিন্তু আমি ফোল্ডার তৈরি করে রাখছি। তাহলে এই যে ইমেজ নিয়ে ফাইল নিয়ে, কেমন সিএসএস বুটে কী বলে জাভাস্ক্রিপ্ট সব থাকবে আমার পাবলিক ফোল্ডারের ভিতরে। ওকে, রিসোর্স ফোল্ডারের ভিতরে থাকবে হলো আমার মেইন ফাইলগুলো, কেমন যেমন আমি যদি একটা নর্মাল যদি HTML সাইট তৈরি করি, তাহলে আমার কি থাকবে index.html, about.html, product.html, team.html, অনেক ধরনের থাকতে পারে। সমস্ত যে ফাইলগুলো, কেমন। আর লারাভেল হলো এটা blade.php, হ্যাঁ, যেহেতু এটা PHP ফ্রেমওয়ার্ক। তাহলে সমস্ত ফাইলগুলো, কেমন যতগুলো পেজ, মানে যতগুলো আমার ওয়েবসাইট যতগুলো পেজ আছে, সমস্ত পেজগুলো ফাইলগুলো থাকবে আমার এই রিসোর্স। তার ভিতরে আমার একটা সাব ডিরেক্টরি আছে ভিউস, তার ভিতরে, কেমন। ওকে, রাউটটা ইম্পর্টেন্ট। রাউটটা কি করে, লেটস সে আমার এখানে প্রথম যে রিকোয়েস্টটা আমি পাঠাইলাম এই জায়গায় যে আমি এই পেজটা খুলতে চাই, এটা আমার আসবে হলো আমার রাউটসে, কেমন। এই রাউটসের ভিতরে একটা ফাইল আছে web.php, কেমন। সেই রিকোয়েস্টটা এই জায়গায় আসবে। আমি পেজটা খুলি। ওকে, সো এখানে আছে আমার প্রোডাক্ট ভিউ। ওকে, প্রোডাক্ট ভিউ নামে একটা রাউট আছে, কেমন। এই রাউট কি করতেছে, রাউট হলো আবার এই রাউট কি করতেছে, এটা পাঠাচ্ছে কার কাছে, প্রোডাক্ট ভিউ নামে একটা ফাংশনের কাছে। ফাংশনটা কোথায় আছে, পেজ কন্ট্রোলের ভিতরে। যাই পেজ কন্ট্রোলের ভিতরে, এই যে প্রোডাক্ট ভিউ নামে আমার একটা ফাংশন আছে, কেমন। ফাংশন কিন্তু পেজটাকে রান করতেছে, রিটার্ন করতেছে কোত্থেকে, ভিউ থেকে। তার মানে ভিউজের ভিতরে আমরা দেখছি একটু আগে আমার সমস্ত ফাইল থাকে ভিউজের ভিতরে। ভিউজটা কোথায়, রিসোর্স কোথায়, রিসোর্স এই যে রিউজ, তার ভিতরে ভিউস, কেমন কেমন। সো এই যে প্রোডাক্ট ভিউ, প্রোডাক্ট কোথায়, প্রোডাক্ট ভিউ blade.php এই ফাইলটা সে খুলতেছে। তার মানে রিকোয়েস্টটা আসে হলো কোথায়, আমার এই web.php কাছে। তারপরে সেটা পাঠায় দেওয়া হয় কোথায়, কন্ট্রোলার কাছে। কন্ট্রোলার সেটা ওপেন করে, কেমন। এই যে বিটুইন কন্ট্রোলার আর রাউট, এই কাজটা কিন্তু আবার মেনটেন হয়, কন্ট্রোল হয় কিন্তু মিডলওয়্যারের থেকে, কেমন। ওকে, তারপরে আসে হলো আমার ডাটাবেসে দেখলাম, আমরা ডাটাবেসের ভিতরে তো গেলাম, রিসোর্স দেখা হয়েছে, রাউট দেখা হয়েছে, স্টোরেজ। ওকে, স্টোরেজ হলো আমার যত ধরনের লগ ফাইল আছে, ক্যাশ ফাইল আছে, কেমন এগুলো আসলে সে স্টোর করে রাখে। হ্যাঁ, তো একটা ফ্রেমওয়ার্কের অনেক ধরনের ফাইল থাকতে হয়, সেগুলো সে এখানে স্টোর করে রাখে। এটা আসলে আমরা এটা নিয়ে কোনো কাজ করি না। আর স্টোরে ভেন্ডরটা হলো আমাদের ডিপেন্ডেন্সি নিয়ে কাজ করে। আমাদের লারাভেল নিয়ে কাজ করতে গেলে অবশ্যই আমাদের কম্পোজার লাগে। সেই কম্পোজারের যত ডিপেন্ডেন্সি ফাইল আছে সব থাকবে ভেন্ডরের ভিতরে। ওকে, যেমন আমি একটা যদি Node.js ইনস্টল করতে চাই, তাহলে সেটা কিন্তু এখানে চলে আসবে Node.js এর ভিতরে, কেমন সরি এই ভেন্ডর চলে আসবে। তাহলে এই ধরনের সমস্ত ডিপেন্ডেন্সি নিয়ে কম্পোজার ডিপেন্ডেন্সি আছে সব থাকবে আমার এই ভেন্ডর ফোল্ডারের ভিতরে, কেমন। ফাইনালি .env ফাইল, আমার ডাটাবেজের যেই লোকেশনটা, আমার ডাটাবেজের ইউজার নাম পাসওয়ার্ড দেওয়া থাকে। যেমন আমার ডাটাবেজের নাম কি, আমার ডাটাবেজের নাম হলো লারাভেল ক্রুট, কেমন। এই যে আমার ডাটাবেজের নাম, একই নাম, এবং পুরো আমার ডাটাবেসটা আছে রুটে, কেমন। আমি আলাদা কোনো ইউজার তৈরি করি নাই। সো সেক্ষেত্রে রুট আমি বলে দিলাম যে রুটে আছে আমার ডাটাবেসটা। আর রুটের কোনো বাই ডিফল্ট পাসওয়ার্ড থাকে না,
তো এই জন্য পাসওয়ার্ডটা এমটি, বাট স্টিল উই ক্যান ক্রিয়েট এ পাসওয়ার্ড ফর দ্য রুট ইউজার। হ্যাঁ, তো এই হলো আমার সেই .env ফাইলটা, যেটা ডাটাবেজের কানেকশন স্ট্রিংটা সে এখানে তৈরি করে বা এখানে বলতে হয়। কেমন? তো এই ছিল আমাদের লারাভেলের ফোল্ডার স্ট্রাকচার। আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব যে এমভিসি, কেমন, মডেল ভিউ কন্ট্রোলার জিনিসটা কি এবং কীভাবে কাজ করে। থ্যাংক ইউ সো মাচ।